সো হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের দুয়াই, ভালোবাসায়, আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। আজকে একটা স্পেশাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে ছিল আমার মামার মেয়ে মানে জারার বার্থডে। জারাকে তো আপনারা ব্লগে দেখেছেনই। তো এখানে বার্থডের জন্য সব প্রিপারেশন নেওয়া হচ্ছিল। যেমন ওইদিকে আমের চাটনি করবে বলে আম কাটা হচ্ছিল, আর এদিকে লুচি ভাজছিল মা। তারপর ডাইরেক্ট চলে এলাম ছাদে। ছাদে কিন্তু সব রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ছাদের মধ্যেই আয়োজন করা হয়েছিল। তারপরেই কিন্তু বিকেলবেলা সব ছোটো ছোটো বাচ্চারা চলে এসেছিলো। এখানে বাচ্চাদেরকে নাস্তা দেওয়া হচ্ছিলো, লুচি পায়েস। আর এরই মধ্যে কিন্তু ডেকোরেশনটাও স্টার্ট করে দিয়েছিল। ডেকোরেশনটাও জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা, খুব সুন্দর। হালকা পাতলার মধ্যে ডেকোরেশনটা বেশ ভালোই করেছিল। আর এই দেখো জারার বার্থডের কেক, কি সুন্দর তাই না? আর পুরো দিনে ব্লগের মধ্যে মা কিন্তু খুব কমই এসছে ক্যামেরার সামনে। যাই হোক, এখন কিন্তু বার্থডের জন্য সব কিছু রেডি করা হচ্ছিলো তাড়াতাড়ি করে, কারণ রাতটা কিন্তু অনেকটাই হয়ে গেছিলো। এখানে দেখো এতগুলো বাচ্চা কাচ্চা, সব পাড়ার বাচ্চা কাচ্চাগুলো এসেছিলো। সবাইকে নিয়ে কিন্তু বার্থডেটা বেশ ভালোই হয়েছিল। আর কেকটা তো সব থেকে বেশি সুন্দর ছিল। এখানে বাচ্চারাও কিন্তু কেক দেখে খুব খুশি হয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমরা তাড়াতাড়ি করে বার্থডের কেক কাটার জন্য একদম রেডি হয়ে গেছিলাম। এখন জাস্ট চাকুটা নিবে আর কেকটা কেটে দিবে। যাই হোক, কেকটাও কাটা হয়ে গেল। কেক কাটার ক্লিপটা জানি না কোথায় যেন মিসিং হয়ে গেছে। তারপর তো আমি সব বাচ্চাদেরকে কেক খাইয়ে দিচ্ছিলাম। তারপর হইলো খাওয়া দাওয়ার পালা। এখানে কিন্তু খাওয়া দাওয়ার সব কিছু আয়োজন করা হয়েছিল। জাস্ট কেকটা কাটা হয়েছে বন্ধুরা। আর এই দেখো সব কিন্তু ডেকোরেশনকে একদম মিলিয়ে মিশিয়ে একাকার। আর এখানে সবাই খেতে বসে গেছিলো। এরপরে আমরাও খেয়ে নিব, তারপরে ঘুমিয়ে যাব। তো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে।